স্বার্থপরতা এই শব্দটা হয়তো খুবই ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার মানুষের চোখের জল। হ্যাঁ ভাই, ঠিক শুনেছ, এই শব্দটাই অনেক মানুষের চোখে জল এনেছে। ভাঙা বিশ্বাস, ধ্বংস হয়ে যাওয়া সম্পর্ক আর জীবনের গভীরতম ক্ষত। আমরা যখন পৃথিবীতে বেঁচে থাকি, তখন আমাদের সবচেয়ে বড় শক্তি হয় বিশ্বাস। আমরা বিশ্বাস করি যাকে ভালোবাসি সে কখনো আমাদের ক্ষতি করবে না। আমরা বিশ্বাস করি যে বন্ধু সবসময় পাশে থেকেছে সে কখনো পেছন থেকে ছুরি মারবে না। এটাই আমরা বিশ্বাস করি যে পরিবার আমাদের সবকিছু, তারা কখনো আমাদের একা ফেলে দেবে না। আমার প্রিয় ভাই, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। জীবনের কোনো এক মুহূর্তে আমরা হঠাৎ করেই শিখি সবচেয়ে বেশি ক্ষতি করে সেই মানুষ যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছি। সবচেয়ে গভীর ক্ষত দেয় সেই মানুষ যাকে আমরা ভেবেছি জীবনভর পাশে থাকবে, সব ঠিক থাকবে। আর সবচেয়ে বড় ধাক্কা আসে কাছের মানুষ যখন নিজের স্বার্থের জন্য আমাদের পুরো জীবনটাই নষ্ট করে দেয়, তখন খুবই মনের মাঝে দুঃখ আসে। স্বার্থপরতা আমার জীবনকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলে। কিন্তু আজকের এই কন্টেন্টে আমি বলবো, এই ধ্বংসই হলো তোমার জীবনের আসল শুরু। কারণ স্বার্থপরতা আমাদের শেষ করে না, বরং আমাদের নতুন করে গড়ে তোলে। আর সেটা কিভাবে? ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন অথবা মন দিয়ে শুনুন। ওয়েলকাম টু ফ্রি মোটিভেশন সাকসেস। আমি শামসুল, প্রতিদিনের মতো আপনার পাশে আছি আর প্রতিদিন থাকব। আজকের এই কন্টেন্টটি খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এই স্বার্থপর শব্দটা আমাদের হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। এই ইম্পর্ট্যান্ট কথাগুলা 5টি অধ্যায় দিয়ে রেডি করেছি যেন বুঝতে সহজ হয়। তাহলে প্রথম অধ্যায় থেকে শুরু করছি, শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন। অধ্যায় 1, ভাঙা বিশ্বাসের প্রথম ধাক্কা। ভাবো তো, যখন তুমি প্রথম বুঝলে যে তোমার এত কাছের মানুষ নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছে, তোমার ভেতরে কেমন ঝড় উঠেছিল? প্রথমে হয়তো তুমি বিশ্বাসই করনি, মনে হয়েছিল না, এটা ভুল, এটা সম্ভব না, প্রথমে এইভাবে হওয়াতে স্বাভাবিক। কিন্তু একসময় বাস্তবতাকে মেনে নিতে হয়েছে। এই ধাক্কাটা পৃথিবীর সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। কারণ টাকা হারানো যায়, সম্পদ হারানো যায়, চাকরি হারানো যায়, এগুলো ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু বিশ্বাস একবার ভাঙলে সেটা আর কোনোদিন আগের মতো হয় না। আমার প্রিয় ভাই, তুমি হয়তো বারবার প্রশ্ন করেছো, কেন? আমি তো কোনো ক্ষতি করিনি, আমি তো সবসময় পাশে থেকেছি, তাহলে সে আমাকে কেন ধ্বংস করে দিল? কিন্তু উত্তর একটাই, আর সেটা কি? মন দিয়ে শোনো। স্বার্থপর মানুষ কখনো অন্যের কথা ভাবে না, তারা শুধু ভাবে আমার কি লাভ হবে। আর সেই লাভের জন্য তারা কাছের মানুষকেও বলি দিতে পিছু পা হয় না। একটি ছোট্ট অনুরোধ ভাই, যদি একটুও কথাগুলো আপনার ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দাও যদি না করে থাকে। অধ্যায় 2, হারানোর শিক্ষা। আমার প্রিয় ভাই, তুমি কি জানো স্বার্থপর মানুষ তোমার কাছ থেকে শুধু সুযোগ নেয়, যখন তার প্রয়োজন শেষ হয়ে যায় তখন সে দূরে সরে যায়। প্রথমে কষ্ট হয়, মনে হয় পুরো পৃথিবী ভেঙে গেছে, কিন্তু আসলে এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তুমি শিখে গিয়েছো কার ওপর বিশ্বাস করতে হবে আর কার ওপর নয়। তুমি বুঝে গিয়েছো মানুষ সবসময় মুখের মতো নয়। তুমি বুঝে গিয়েছো নিজের শক্তি ছাড়া পৃথিবীতে আর কেউ সত্যিই তোমার নয়। এই শিক্ষা হয়তো দেরিতে এসেছে, হয়তো অনেক কষ্টের মাধ্যমে এসেছে, কিন্তু এই শিক্ষা তোমার পরবর্তী জীবনের জন্য সোনার খনি। একটি কথা মনে রাখবেন। অধ্যায় 3, স্বার্থপরতা বনাম আত্মশক্তি। প্রথম ধাক্কায় তুমি হয়তো ভেঙে পড়েছিলে, মনে হয়েছিল জীবন শেষ। কিন্তু এখানেই আসল টার্নিং পয়েন্ট। যখন মানুষ তোমাকে ধ্বংস করতে চায়, তখনই তুমি বুঝতে পারো তুমি আসলে কতটা শক্তিশালী। যখন সবাই পাশে থাকে না, তখনই তুমি নিজের ভেতরের আসল শক্তিটা খুঁজে পাও। না হলে আসল সত্যিটা খুঁজতেন না। আমার প্রিয় ভাই, তাদের স্বার্থপরতা তোমাকে ভাঙার জন্য ছিল, কিন্তু তুমি যদি সেটা ফুয়েল বানিয়ে নাও, তাহলে সেই আগুনই তোমাকে নতুন উচ্চতায় তুলে দেবে। একটা কথা মনে রেখো, তোমার ভেতরের শক্তি সবসময় বাইরের ধ্বংসের চেয়ে অনেক বেশি।
মানুষ তোমাকে ছোট করবে, অবহেলা করবে, ব্যবহার করবে, কিন্তু তারা তোমার ভেতরের আগুন নিভিয়ে দিতে পারবে না। অধ্যায় 4, নতুন করে শুরু। একটা সময় আসবে যখন তুমি বলবে, হ্যাঁ, ওরা আমাকে ক্ষতি করেছে, কিন্তু আমি সেই ক্ষতির ভেতরেই নতুন করে জন্ম নিয়েছি। ওরা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি সেটা থেকে ধৈর্য শিখেছ। ওরা তোমাকে একা করে দিয়েছে, তুমি সেটা থেকে নিজের উপর ভরসা করতে শিখেছ। ওরা তোমাকে ছোট করেছে, তুমি সেটা থেকে প্রমাণ করার জেদ পেয়েছ। নতুন করে শুরু করা মানে হলো নিজের জীবনকে আবার নিজের হাতে নেওয়া। অধ্যায় 5, সফলতার পথে ফেরা। কিভাবে ফিরবেন? সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফলতা। যারা তোমাকে ব্যবহার করেছে, যারা তোমাকে ফেলে গেছে, যারা তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, একদিন তাদেরকে তোমার সফলতার আলোতেই তাকিয়ে থাকতে হবে। তুমি যখন সফল হবে, তখন তারা বুঝবে তোমাকে ধ্বংস করতে গিয়ে তারা আসলে নিজেদেরকেই ছোট করেছে। প্রথমে বুঝবে না, কিন্তু যখন তোমার সফলতা দেখবে, তখন বুঝতে পারবে। তুমি যখন এগিয়ে যাবে, তখন তাদের স্বার্থপরতা তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে। তুমি হয়তো আজ ভাঙা, কিন্তু মনে রেখো, স্টার, আজকের এই ভাঙনই তোমাকে আগামী দিনের সবচেয়ে শক্তিশালী মানুষ বানাবে। উপসংহার: স্বার্থপরতা তোমার জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে, এটা সত্যি, আমি মেনে নেব। কিন্তু আরো সত্যি হলো কি জানো, সেই ক্ষতি তোমাকে নতুন এক মানুষ বানিয়েছে। তুমি এখন বুঝতে পারো কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। তুমি এখন জানো নিজের ভেতরে সত্যির চেয়ে বড় কিছু নেই। তুমি এখন জানো যারা তোমাকে ভাঙতে চেয়েছিল, তারাই একদিন তোমার সফলতা দেখে সফলতার সামনে নত হতে বাধ্য হবে। নত হতে বাধ্য হবে। প্রিয় ভাই, তাহলে কেন কষ্টে ডুবে থাকবে? তাদের স্বার্থপরতাকে ফেলে দাও, নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরো, কারণ তোমার ভেতরের আলোই একদিন পুরো পৃথিবীকে তাকিয়ে থাকতে বাধ্য করবে। শেষ কথা বলছি, মন দিয়ে শোনো। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। শোনো আমার প্রিয় ভাই, কখনো ভেবো না স্বার্থপরতা তোমার জীবনকে শেষ করে দিয়েছে। বরং মনে রেখো, তাদের স্বার্থপরতাই তোমাকে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ বানাবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিলাম ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন আমি আপনার পাশে থাকব। আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।